এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী, শুনবো কি বলছেন। জাতীয় ওবিসি কমিশন দ্বারা অনুমোদিত নয়, এভাবে কোনো একটি রাজ্য রিজার্ভেশনের মাপদণ্ড ঠিক করতে পারে না। সে এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, ইডব্লিউএস হতে পারে। স্বাভাবিকভাবে এই মামলা দীর্ঘদিন ধরে চলে। ফাইনালি গত বছর লোকসভা নির্বাচন চলাকালীন আগে পরে মাননীয় বিচারপতি তপব্রত বাবুর বেঞ্চ এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা মহোদয়ের বেঞ্চ জাতীয় ওবিসি কমিশনের অনুমোদনের বাইরে যে 113টা জনগোষ্ঠীকে দেয়া হয়েছিল বাতিল করেন এবং প্রায় কয়েক লক্ষ, কেউ 5 লক্ষ বলেন, কেউ 7 লক্ষ বলেন, অ্যাকচুয়ালি ডাটাটা তো আমরা জানি না, 10 লক্ষের কাছাকাছি ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করা হয়। এর ফলে রাজ্য সরকার তাদের যে তোষণের রাজনীতি, তারা যে মুসলিম জনগোষ্ঠীকে বিপদে চালিত করেছেন, তাদের ভুল বুঝিয়েছেন। তারা জেনারেল ক্যাটাগরিতে তাদের যে শিক্ষিত যুবক যুবতীরা আছে, মেধা নিয়ে লড়াই করতে পারত, যাদের মেধা আছে, শিক্ষা আছে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে ললিপপ ধরিয়েছিলেন যে আমরা তোমাদেরকে ওবিসি করে দিয়েছি। 98%, উনি অনেকবার বলেছেন, অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলেছেন, নির্বাচনী প্রচারে বলেছেন যে আমি 98% মাইনরিটি মানে মুসলিমদেরকে আমি করেছি। এটা আমার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি বিপদে পড়লেন, সুপ্রিম কোর্টে গেলেন, এসএলপি স্টে চাইলেন, সুপ্রিম কোর্ট স্টে দিল না। অনেকগুলো হিয়ারিং হয়েছে। হিয়ারিং করার পরে যখন গতি প্রকৃতি বুঝতে পেরেছেন যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন কখনো কোনো হায়ার জুডিশিয়ারি, সেই প্রদেশের হাইকোর্ট হতে পারে অথবা সর্বোচ্চ আদালত হতে পারে, সুপ্রিম কোর্ট, সেখানে স্ট্যান্ড করে, রিজেক্টেড হয়েছে। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে উদাহরণ আছে, কর্ণাটকের ক্ষেত্রে উদাহরণ আছে, বিহারের ক্ষেত্রে উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। এইটা যখন বুঝতে পেরেছেন, 25 লাখি লয়ার লাগিয়েও যখন কিছু করা যায়নি, তখন 10 মাসের মধ্যে লোকসভা ভোট, এই বিপুল পরিমাণ ভোট ব্যাংকে ধরে রাখতে হবে, ক্ষমতায় আসা যাবে না, এদের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হবে এবং এদের এই যে শিক্ষিত মুসলিম যুবক যুবতীদের যারা সাধারণ ক্যাটাগরিতে লড়াই করে হয়তো চাকরি পেতে পারতেন মেধার ভিত্তিতে, তাদের যে সর্বনাশটা মুখ্যমন্ত্রী করেছেন, তার ফলে একটা সেটব্যাক হবে। তাই তিনি নতুন ফাঁদ পাতলেন সুপ্রিম কোর্টে যে আমাকে 3 মাস সময় দেওয়া হোক, আমি রিসার্ভে করব। সেই কারণে মহামান্য সুপ্রিম কোর্টের যে লাস্ট হিয়ারিং ছিল, অর্ডার দিয়েছেন, ইন্টারিম অর্ডার, জুলাইয়ের 15 তারিখ সম্ভবত পরের হিয়ারিংটা রেখেছেন। আমি এরপরে আসছি মূল পয়েন্টে। এই তো সুপ্রিম কোর্টের অর্ডার তো ওয়েবসাইটে আছে, পাবলিক ডোমেনে, না আমাকে দেন না। এরা কি করলো দেখুন, সুপ্রিম কোর্টে অর্ডার হওয়ার আগে হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনাকে দেখাচ্ছি, দেখুন। বসিরহাট লোকসভা টিএমসি 2024, এটাতে মেহবুব হাসান তিনি ফরওয়ার্ড করছেন ওবিসি সাবকাস্ট সার্ভেয়ারকে সহযোগিতার নির্দেশিকা। সুপ্রিম কোর্টের জাজমেন্টের আগে পরিকল্পনা দেখুন, আগামী সোমবার 10/3/2025 থেকে প্রতিটি গ্রামে গ্রামে ওবিসি সাবকাস্ট সার্ভে করা হবে। এটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য সার্ভেয়ার, শিক্ষিত সমাজ, ইমাম সাহেব ও গ্রামবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্দেশিকায় কিভাবে সার্ভেয়ারকে সহযোগিতা করা যায় এবং কিভাবে পিছিয়ে পড়া মুসলিম সাবকাস্টদের, যেমন মোল্লা সম্প্রদায়, প্রকৃত সুবিধা নিশ্চিত করা যায় তা পয়েন্ট আকারে উল্লেখ করা হলো।
সার্ভেয়ারকে কিভাবে সহযোগিতা করা যায়, পিছিয়ে পড়া সম্প্রদায় চিহ্নিতকরণ, এটা সুপ্রিম কোর্টে কিন্তু জাজমেন্টের আগে। কনস্পিরেসিটা দেখুন, সব ভারবেলি করেছে। আমি একটা ভিডিওর ক্লিপিং আপনাদের দেখাবো পায়ের পয়েন্টে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে গতকাল আমরা ধরেছি এবং সার্ভে বন্ধ করেছি। আমি